কওমি মাদ্রাসা, একটি অসমাপ্ত প্রকাশনা। গ্রন্থটি এখন বাজারে। দৈনিক শিক্ষার .com প্রতিবেদক, 24শে মার্চ 2024। দৈনিক শিক্ষার .com প্রতিবেদক, কওমি ঘরানা নিয়ে সমৃদ্ধ গ্রন্থ না থাকার আক্ষেপ ঘোচালো। কওমি মাদ্রাসা একটি অসমাপ্ত প্রকাশনা। পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্রন্থটির লেখক সিদ্দিকুর রহমান খান। শিক্ষা ও সংসদ সাংবাদিকতায় দীর্ঘ সময়ে গভীর অনুসন্ধানী একগুচ্ছ প্রতিবেদনের সঙ্গে হালনাগাদ সব এক্সক্লুসিভ তথ্য জুড়ে তিনি বইটি সাজিয়েছেন। অতি বিরল ও গোপনীয় নথির সংযোজন এই প্রকাশনাকে আরও অতুলনীয় করে তুলেছে। যারা কওমি মাদ্রাসা নিয়ে নির্ভরযোগ্য কোনো বই খুঁজছিলেন তাদের হাতে স্বস্তির বারতা হয়ে উঠতে পারে এই বই। সরকার নিয়ন্ত্রিত আলিয়া মাদ্রাসার কোন সনদের স্বীকৃতি ও সমমান কবে দেয়া হয়েছিল সে বিষয়েও লেখা রয়েছে বইটিতে। বইটির ফ্ল্যাপে লেখা আছে, একগুচ্ছ শঙ্কা ও প্রশ্ন গোয়েন্দা রিপোর্ট জুড়ে। উইকিলিক্সের তারবার্তাও বাইরে নয়। প্রশ্নগুলো প্রকাশ্যে ও অপ্রকাশ্যে ডালপালা গজিয়েছে সর্বত্র। বাংলাদেশ নামক রাষ্ট্রের উত্থান পর্বের আগে পড়ে এই চিত্রটিও বিস্ময়ের জন্ম দিয়েছে। সংসদের ভেতরেও প্রশ্ন ছিল কওমি মাদ্রাসার উত্থান নিয়ে। এ ধারার শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের এন্তার প্রশ্নেরও সদুত্তর ছিল না। এ সংক্রান্ত সব জবাবই ছিল ধোঁয়াশামাখা। জাতীয় শিক্ষানীতির খসড়াতেও সেকুলার শব্দ বাতিল করিয়ে আলোচনার কেন্দ্রে আসেন কওমি ধারার ধারক বাহকরা। অর্থের সন্দেহজনক উৎস, উস্কানি, মৌলিক সংরক্ষণবাদী গোষ্ঠীর সঙ্গে নিবিড় যোগাযোগ, এসব প্রশ্নবোধকের জবাব খুঁজতেই একজন সিদ্দিকুর রহমান খানের অনুসন্ধান। সদরে, অন্দরে, সর্বক্ষেত্রে। কি হয়েছিল খালেদা জিয়া, ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন ও শেখ হাসিনা সরকারের জমানায়? সাংবাদিক ও লেখক সিদ্দিকুর রহমান খানের সৃজনশীলতার শুরু কবি জীবনানন্দ দাশের আজন্ম সুধা ধানসিঁড়ির প্রতিবেশী নলছিটির সুগন্ধার পারে। 1991 খ্রিস্টাব্দের কোনো এক স্নিগ্ধ হাওয়ায় গা ভাসিয়েছেন কাগজে লেখার স্বপ্নে। তারপর তার কলম এগিয়েছে অভিজ্ঞতার অম্ল মধুরতায়। লিখে লিখে জীবিকায়নের মাধ্যমটা সব সময়ই ছিল ইংরেজি। দৈনিক নিউ এইজ, ইন্ডিপেন্ডেন্ট এবং বাংলাদেশ টুডে সহ কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকে শিক্ষার বর্ষসেরা রিপোর্টার হিসেবে একাধিকবার মিলেছে মহামান্য রাষ্ট্রপতির সৌজন্যে পুরস্কার। রিপোর্টার হিসেবে পেয়েছেন আরও অনেক স্বীকৃতি ও পুরস্কার। আর শিক্ষার নানা বিশ্লেষণ বাংলায় গণপাঠকের মন ও মানসে পৌঁছে দিতে নিজের সম্পাদিত দৈনিক শিক্ষার .com ছাড়াও বেছে নিয়েছিলেন ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর, সমকাল, মানবজমিন, সকালের খবর সহ বিভিন্ন জাতীয় দৈনিক। বর্তমানে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তার প্রধান সম্পাদক এবং শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষার .com এর তিনি সম্পাদক ও প্রকাশক। প্রকাশনার .com কর্তৃক প্রকাশিত বইটি দৈনিক আমাদের বার্তার অফিস, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ।
লেভেল 5-এ বইটি রকমারি.com ও বাতিঘরেও পাওয়া যাচ্ছে। শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।